আসসালামু আলাইকুম। ওয়াও কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি ঈদের জন্য পুডিং এর পারফেক্ট ডেজার্ট রেসিপি দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি সহজেই বানিয়ে ফেলতে পারবেন দারুণ এই মিষ্টি ডেজার্ট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে একটা প্যানে ৩ কাপ গরুর দুধ দিলাম। মাঝারি আঁচে এটি ভালো করে জাল করতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সর না পড়ে। দুধটাকে দ্রুত ঘন আর ক্রিমি করার জন্য দিয়ে দিলাম ২০ গ্রাম গুঁড়ো দুধ। তারপর অনবরত নাড়তে হবে। সময় লাগবে প্রায় ১০ থেকে ১২ মিনিট। দুধ যখন অর্ধেক নেমে আসবে তখন নামিয়ে নেব। আমি ৩ কাপ দুধকে ১.৫ কাপ করেছি। এতে পুডিং অনেক বেশি ক্রিমি হবে। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব, তাহলে আর সর পড়বে না। এখন চলে এলাম ক্যারামেল বানাতে। ৪ টেবিল চামচ চিনি দিলাম আর ২ টেবিল চামচ পানি দিব। এই সময় চুলার আঁচ লো রাখতে হবে আর ধীরে ধীরে নাড়তে হবে। আর আমি যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে ক্যারামেলটা করছি, তাহলে ক্যারামেল ঢেলে নেওয়ার ঝামেলাটা হবে না। ক্যারামেল কালারটা বাদামি হয়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দেব আর অনবরত নাড়তে থাকবো। তা না হলে ক্যারামেল তিতা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার সুন্দর ক্যারামেল চলে আসছে। এখন এটাকে সাইডে রেখে দেব। এখন চলে যাব মেইন মিক্সচারে। আমি ৩ কাপ দুধের জন্য ২টি ডিম নিয়েছি। আপনারা আপনাদের দুধের পরিমাণ অনুযায়ী কম বেশি নিতে পারেন। তারপর দিলাম ১/২ কাপ চিনি আর ১/২ টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব যতক্ষণ না চিনি গলে যায়। চিনি গলে গেলে দিয়ে দিব ঘন করে রাখা দুধটা আর দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে পুডিংটা ভেঙে যাওয়ার চান্স অনেকাংশে কমে যায়। সবকিছু ভালোভাবে মিক্স হয়ে গেলে ক্যারামেলের পাত্রটা ঠান্ডা হয়ে গেলে ওই পাত্রে ঢেলে ফেলবো। আর এখানে অবশ্যই একটা ছাঁকনি ব্যবহার করবেন, তাহলে পুডিং মসৃণ হবে আর সর থাকলেও সেগুলো পুডিংয়ে আর যাবে না। আর পুডিংয়ে কোনো দানা দানা থাকবে না। পাত্রটাকে ঢেকে চলে যাব চুলাতে। পুডিং অনেকভাবে বসানো যায়, কিন্তু আজ আমি সনাতন পদ্ধতিতে দেখাবো। বড় একটা পাত্র নিয়েছি, সেখানে ১.৫ গ্লাস পানি দিলাম। আপনারা এমন পরিমাণ পানি দিবেন যেন পানির বলক আসলে বাটির উপরে পানি না আসে। তারপর একটা স্ট্যান্ড দিলাম, তার উপর বাটিটা বসিয়ে দিলাম। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনার ছিদ্রটাও একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিলাম। আর এভাবে আমি ৪০ মিনিট লো হিটে রান্না করেছি। একেক জনার একেক রকম সময় লাগতে পারে। এটা আসলে নির্ভর করে কতটুকু আঁচ দিয়ে রান্না করা হয়েছে। একটা পরিষ্কার কাঠি দিয়ে চেক করে নিতে হবে। যদি কাঠির একদম ক্লিন আসে, তাহলে পুডিংটা হয়ে গেছে। আমার কাঠি একদম পরিষ্কার আসছে, তাই আমার পুডিংটা হয়ে গেছে। এখন বাটিটা ঠান্ডা করে ২ থেকে ৩ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিব। তাহলে পুডিংটা আরো সুন্দরভাবে সেট হবে। আমি টোটাল ৩ ঘন্টা রেখেছি আর সুন্দরভাবে সেট হয়ে গেছে। আপনারা চাইলেও বাইরেও রাখতে পারেন, তবুও সেট হয়ে যাবে। একটা থালা দিয়ে উল্টিয়ে দিলাম আর দেখুন কি সুন্দর কালার হয়েছে আর কত সুন্দরভাবে জমে গেছে। একেবারে পারফেক্ট স্ট্রাকচার আর সুন্দর ক্যারামেল লেয়ারও হয়েছে। আর ভেতরটাও বেশ মসৃণ হয়েছে। আর খেতেও অসাধারণ হয়েছে। আর কমেন্টে জানান রেসিপিটা কেমন হয়েছে আর আপনারাও বানিয়ে ফেলুন। আজকের মতো এ পর্যন্ত। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।